আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে একটা নার্সারি। তো এখানে চারা উৎপাদন করা হয়। তবে মানে নিজস্বভাবে লাগানোর জন্য এগুলা তৈরি করা। তো কিছু চারা হচ্ছে বেঁচে যাবে, যার কারণে হচ্ছে আহ, উনি হচ্ছে বিক্রি করে দিবে। তো আমি কোনোভাবে খোঁজ পাইছি। তো এখানে আমার যেটা চারা লাগবে হচ্ছে এগ্রোয়ানের নাগা ফায়ার। এটা হচ্ছে ভাগ্যক্রমে হয়ে গেছে। তো এটা হচ্ছে এগ্রোয়ানের নাগা ফায়ার। তো উনি হচ্ছে এগ্রো ওয়ান থেকে ট্রেনিং করে আসছে, এসে হচ্ছে এগুলা চারা করছে, তৈরি করছে। তো ইনশাল্লাহ অনেক সুন্দর চারাগুলা। তো যেহেতু নিজস্বভাবে লাগানোর জন্য তৈরি করছে, সেক্ষেত্রে চারাটা অনেক ভালোই হবে। তো উনি হচ্ছে লাগাইছে 1 বিঘার উপরেই মনে হয়, যত সম্ভব শুনলাম। তো ওগুলো হচ্ছে অর্ডার করে লাগাইছে, আর এগুলো হচ্ছে নিজে তৈরি করছে। তো দেখি এবার হচ্ছে আমার প্রথম অবস্থায় তো লাগাচ্ছি, আল্লাহ কি করে সেটা হচ্ছে এর ব্যাপার, সব কিছু আল্লাহর উপরে। তো আমি এখান থেকে 650 চারা নেব। আমার যেহেতু 5 শতক জমি, তো 650 চারা যেহেতু লাগবে না, তারপরে হচ্ছে নিচ্ছি যে ওই চারাগুলা হচ্ছে অন্য জায়গায় নিয়ে যে হচ্ছে লাগায় রাখবো। পরবর্তী যেটা হচ্ছে মারা যাবে ওইটা মাটি সহ তুলেও এখানে আবার লাগিয়ে দেব। তো যার কারণে হচ্ছে 650 চারা নেওয়া। তো তো এই যে এই চারাগুলো হচ্ছে একটা করে চারার দাম হচ্ছে 2 টাকা করে, 200 টাকা সহ। তো আমার এই যে চারা নেওয়া হয়ে গেছে, নিয়ে আসছি আমি, এখন লাগাবো, জমিতে চলে আসছি। আমার জমি হচ্ছে যে বেড করা আছে, দেখতে পাচ্ছেন। এই যে ড্রেন করেছি মাঝে মধ্যে, আর হচ্ছে বেড করছি। তো এখন সুতা ধরে হচ্ছে সমান করে লাগাবো। তো চারাগুলার হচ্ছে শিকড় দেখেন কি সুন্দর, শিকড় হয়েছে। তো কোকোবেট দ্বারা দিয়ে চারা করলে অনেক সুন্দরই হয়। তো দেখি লাগাই, বছর কি হয়। প্রথম শখের বসে লাগানো, যদি বুঝতে পারি ভালো হবে, সেক্ষেত্রে বেশ পরবর্তী সময় একটু বেশি লাগানোর চিন্তা ভাবনা আছে। তো আমার মাটিতে তো রস নাই, একবারে শুকনা মাটি। তো লাগানোর পরে হচ্ছে মগ দিয়ে বালতিতে করে মগ দিয়ে পানি দেব। পানি দেওয়ার পরে কালকে সকালে হচ্ছে ঢালা সেচা দিব। তো এই যে লরির যেটা মাপ হচ্ছে, এটা হচ্ছে 18 ইঞ্চি, আর বেডের মাপ ছিল হচ্ছে 18 ইঞ্চি। তো 18 ইঞ্চি বেড, 18 ইঞ্চি হচ্ছে চারার দূরত্ব, আর ড্রেনের মাপ হচ্ছে 10 ইঞ্চি। তো এইভাবে আমি লাগাচ্ছি। তো আমার চারা হচ্ছে ঘনই হচ্ছে, একটু ঘন হচ্ছে। তো কেয়ার করার এভাবে লাগাই, দেখি কি অবস্থা কি হয়। তো এই যে সাইডে হচ্ছে নিচে ধান, আর তো এই যে জুথি আমাকে চারাগুলা নিয়ে যে হাতের কাছে দিচ্ছে, আমি লাগাচ্ছি। তো ওই ভিডিও করছে, তো দেখতে পাচ্ছেন। আর ও হচ্ছে চারায় পানিও মগ দিয়ে পানিও দিচ্ছে। তো
মানে 5 শতক জমি আমি একা লাগে ওড়াই দিতে পারবো না, কারণ আমরা আসছি হচ্ছে আসরের আজান দেওয়ার পরে। তো লাগাইতে আমাদের এশার আজান দিবে হয়তো। তো এই যে আমার লাগানো এক পার হয়ে গেছে। তো এই যে পানি দেওয়া হয়েছে মগ দিয়ে গোড়ায় পানি না দিলে হচ্ছে সারা রাত্রে চারা আইরে যাবে, নষ্ট হয়ে যাবে, যার কারণে পানি দেয়া। তো কালকে সকালে আবার ঢালা ছেঁচা দিব একবারে পানি দিয়ে ভালো করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সতেজ হয়ে আছে। পানি দিলে আর কোনো চারা নষ্ট হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলাতে পানি দেওয়া হয়ে গেছে। তো এই জমিতে হচ্ছে পানি দেওয়া খুব সমস্যা, কারণ এটা জমি ভিটা করা, অন্য জায়গা থেকে মাটি এনে ভিটাটা করা। তো যার কারণে ব্যাপক ঢোঁড় পড়ে, এখনও হচ্ছে মাটিটা হয়নি, ফাঁক রয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাত হয়ে গেছে, তারপরে পানি দিচ্ছি। লাগাইতে সারা আজান প্রায় দিয়ে দিছে। তো এই যে জ্যোতি পানি দিচ্ছে, ও ছিল আমার সাথে, আমার আব্বা লাগাইছে। আর এই যে পরের দিন সকালবেলা হচ্ছে আমি মোটর দিয়ে ঢালা ছেঁচা দিচ্ছি, ড্রেনে একবারে পুরো ফুল করে পানি দিচ্ছি। আর তো বললামই যে এখানে পানি ছেঁচা খুব সমস্যা, কারণ এখানে ব্যাপক ঢোঁড় পড়ে, মাটির তলে পানি চলে যায়, হয়ে গর্ত হয়ে। তো এই জন্যে খুব সমস্যা এখানে পানি ছেঁচা। আউশের মাটি হলে সাবেক মাটি হলে কোনো সমস্যা হইতো না পানি ছেঁচতে। তো ভিটা করা হয়েছে, যার কারণে সমস্যা। তো পানি দেখেন ওই পাশ দিয়ে ঘুরে এপারে আসছে। তো কোনোভাবে দেখি সেচ দিই, না হলে তো উপায় নাই, এভাবেই সেচতে হবে। কারণ আমাদের বাড়ি তো অনেক দূরে, মোটরের পানি মোটর দিয়ে আমরা পানি দিই। তো ফিতা পাইপ দিয়ে হচ্ছে পানি দিয়ে, যে দেখতে পাচ্ছেন ঢোঁড় পড়ছিল, তো এখান থেকে আবার পানি হয়ে গেছে, কম আসছিল। তো এই যে ওই ফাঁড় হয়ে গেছে, এই ফাঁড় প্রায় হওয়া আর কয়েকটা আছে, বেড আছে, এটা করে এই যে এইভাবে হচ্ছে আমরা পানি দিচ্ছি। তো ড্রেনে পানি থাকলে চুষে নেবে, যে দেখতে পাচ্ছেন ঢোঁড় পড়ছে কীভাবে। আমি তো বললাম যে হচ্ছে এভাবে ঢোঁড় করে পানি নিচে চলে যায় একবার তোলায়। হ্যাঁ, তো এই জন্য খুব সমস্যা এখানে পানি ছেঁচা। তারপরেও কি আর করার, এভাবেই ছেঁচা দিতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।